প্রিয় দর্শক, কারিনা কায়সারের মৃত্যুতে কেউ কেউ উল্লাস করছে, আবার বেশিরভাগই কিন্তু শোক প্রকাশ করছে, কষ্ট পাচ্ছে। আমি আপনি কষ্ট পাচ্ছি। যে কারো মৃত্যুই, সে কারিনা কায়সার হোক বা যেই হোক না কেন, যে কারো মৃত্যুতেই কিন্তু আমরা কষ্ট পাই, এটাই স্বাভাবিক। তো যারা উল্লাস করছে তাদের চেহারাতে দেখা গেল যে তারা মৃত্যুতে উল্লাস করতে পারে, তাদের আসলে উল্লাস করার মতো কোনো বিষয় নেই। উল্লাস 5ই আগস্টের পরে তারা নিজেদের যে কষ্ট, সেই কষ্টটাকে এইভাবে উল্লাসের মাধ্যমে কারিনা কায়সারের মৃত্যুতে তারা সে উল্লাস করে তারা তাদের কষ্টটাকে ভোলার চেষ্টা করছে। তাদের আসলে আর কোনো উপায় নেই। নিজেদের সব হারিয়ে সেই কষ্টটাকে এখন উল্লাসে পরিণত করেছে। বিষয়টা এরকম। এবং কারো মৃত্যুতে যে কেউ উল্লাস করতে পারে, এর আগে কিন্তু আমার মতো হয়তো আপনাদের অনেকেরই জানা ছিল না। আর এতটাই উল্লাস, এবং মনে হচ্ছে যে কারিনা কায়সার ব্যাগটা চুরি করাতে তার অন্যায় হয়েছে, পাপ হয়েছে, এই জন্য তার মৃত্যু হয়েছে। বিষয়টা কিন্তু এরকম না। আর ব্যাগের বিষয়টা কারিনা কায়সারের মা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আসলে সবাই অনেক জিনিসপত্র নিচ্ছে, তারা কিছু নেয়নি, কিন্তু ওনার হাতে যে ব্যাগটা ছিল এটা কিন্তু এক ধরনের আনন্দের মুহূর্তে এটাকে আনন্দটা প্রকাশ করার জন্য ওনার নিজের হাতের ব্যাগটাকেই বলছেন। এটা আপনারা আমার ক্ষেত্রেও হতে পারে যে ওই মুহূর্তে আনন্দের সময়টাকে মানে উপভোগ করার জন্য ওইটা করা হয়েছে, যে ক্লিপটা দেখিয়েছে, ব্যাগটা দেখিয়েছে। কিন্তু তার মানে এই না যে তারা ওইটা চুরি করে এনেছে। আর যদি চুরিও করে আনা হতো তাহলেও কি আসলে এখানে উল্লাস? তার মানে সেদিন যারা ঢুকেছিল, যারা সেখান থেকে জিনিসপত্র এনেছে, তাদের সবার মৃত্যুতে আওয়ামী লীগ এভাবে উল্লাস করে নিজেদের দুঃখটাকে ভোলার চেষ্টা করবে। বিষয়টা এরকম, তাদের জন্য আসলে করুণাই হয়। তারা উল্লাস কিভাবে করবে সেটাও ভুলে গেছে। তারা মানে দেশ থেকে বিতাড়িত, মানে জনগণের দ্বারা বিতাড়িত হয়ে তারা নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, যে কোনটাতে আনন্দ করবে আর কোনটাতে উল্লাস করবে, কোনটাতে দুঃখ প্রকাশ করবে, সেটাও তাদের বোধ শক্তি মরে গেছে। তো এই ভোট শক্তি মরাগুলো আবার যদি রাজনীতিতে আসে, তো তাদের কি অবস্থা হবে? কারণ তারা তো আসলে, তাদের মনুষ্যত্ব নাই। তারা সব হারিয়ে এখন তারা মৃত্যুকে উল্লাস হিসেবে নিচ্ছে। সো আমার আপনার কাছে কারিনার মৃত্যুটা খুবই দুঃখজনক। 25 বছর একটি বয়সী একটি মেয়ে এভাবে মারা গেল। এই মৃত্যুটা কিন্তু আমার আপনার সন্তানেরও আসতে পারে, আমার আপনার ক্ষেত্রেও আসতে পারে, যখন যে কারো ক্ষেত্রে। কারণ যেহেতু আমরা মানুষ, আমরা এই পৃথিবী ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি, যে কোনো সময় আমরা অসুস্থ হতে পারি। যারা উল্লাস করছেন তারাও কিন্তু যে কোনো সময় অসুস্থ হতে পারেন, যে কোনো সময় মারা যেতে পারেন। তখন আরেকজন যখন উল্লাস করবে, তখন কিন্তু তাদের মানে এই এখন যে উল্লাসটা, তখন তারা বুঝতে পারবে যে উল্লাসটা তাদের কতটা আবেগের কারণে হয়েছে, এবং কতটা বেদনাদায়ক আরেকজনের জন্য, সে তখন বুঝতে পারবে। এখন হয়তো বুঝতে পারতেছে না। কিন্তু আপনারা যেই কারণে আপনারা মানুষের উপর নির্যাতন, অত্যাচার সবকিছুই করেছেন, যার প্রকাশ 5ই আগস্ট হয়েছে, সেটার জন্য কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করে সেই 5ই আগস্ট আপনারা মুছে দিতে পারবেন না। 5ই আগস্ট 5ই আগস্টে থাকবে। আপনাদের নেত্রী পালিয়ে গেছে, আপনারা সব পালিয়ে গেছেন, সেটা কোনোদিনও মুছে দিতে পারবেন না। উল্লাস করেন, সেটা আপনাদের মনুষ্যত্বের পরিচয়। ঠিক আছে? আপনাদের আরেকটা পরিচয় পাওয়া গেল যে আপনারা তখনও হয়তো এভাবেই মানুষ খুন করে যে উল্লাস করেছিলেন। 5ই আগস্টের আগে যে মানুষগুলো মারা গেছে জুলাই আগস্টে, তখনও আপনারা এরকম উল্লাস করেছিলেন। সেই উল্লাসটা এখন মানে মানুষের মৃত্যু আপনাদের উল্লাস, সেটা এখনো কিন্তু আপনারা প্রমাণ করেন কারিনার মাধ্যমে।